ভালুক ও দুটি বন্ধুর গল্প। রাহুল ও আরিফ নামের দুই বন্ধু একসঙ্গে বন ভ্রমণে গেল। হাঁটতে হাঁটতে তারা গভীর জঙ্গলে ঢুকে পড়ল। হঠাৎ তারা দেখল এক বিশাল ভালুক তাদের দিকে আসছে। রাহুল ভয় পেয়ে দ্রুত কাছে থাকা একটি গাছে উঠে গেল, কিন্তু আরিফ গাছে উঠতে পারত না। সে ভয় পেয়ে গেল, কিন্তু হঠাৎ তার মনে পড়ল ভালুক মৃত প্রাণী খায় না। তাই সে মাটিতে লুটিয়ে পড়ল এবং নিঃশ্বাস বন্ধ করে রইল। ভালুকটি এসে আরিফকে শুকে দেখল, কিন্তু মনে করল সে মরে গেছে। তাই ভালুকটি চলে গেল। ভালুক চলে যাওয়ার পর রাহুল গাছ থেকে নেমে এসে আরিফকে জিজ্ঞাসা করল, ভালুক তোমার কানে কানে কি বলল? আরিফ হেসে বলল, ভালুক বলল, যে বন্ধু বিপদের সময় ছেড়ে চলে যায় সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। তাহলে আজকে আমরা এই গল্প থেকে শিখলাম, সত্যিকারের বন্ধু সেই যে বিপদের সময় পাশে থাকে। শিয়াল আর কচ্ছপের বন্ধুত্ব। একদিন এক শিয়াল আর এক কচ্ছপের দেখা হলো জঙ্গলের এক পুকুর পাড়ে। শিয়াল খুব চালাক আর কচ্ছপ ছিল ধীরস্থির। শিয়াল কচ্ছপকে বলল, তুমি এত ধীরে হাঁটো, এক কাজ করি, আমরা দৌড় প্রতিযোগিতা করি। কচ্ছপ মুচকি হেসে রাজি হয়ে গেল। পরদিন সকালে তারা দৌড় শুরু করল। শিয়াল দ্রুত দৌড়াতে লাগল আর কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগল। পথের মাঝে শিয়াল ভাবল, কচ্ছপ তো অনেক পেছনে, একটু ঘুমিয়ে নিই। সে গাছের নিচে শুয়ে পড়ল, কিন্তু কচ্ছপ ধীরে ধীরে চলতে থাকল, থামল না। কিছুক্ষণ পর শিয়াল ঘুম থেকে উঠে দেখল কচ্ছপ প্রায় গন্তব্যে পৌঁছে গেছে। শিয়াল দৌড় দিল, কিন্তু ততক্ষণে কচ্ছপ জিতে গেছে। শিয়াল লজ্জায় মাথা নিচু করল। কচ্ছপ হেসে বলল, ধীর হলেও ধৈর্য থাকলে জয়ী হওয়া যায়। শিয়াল বুঝতে পারল, শুধু চালাকি দিয়ে সবকিছু জয় করা যায় না। তাহলে আজকে আমরা এই গল্প থেকে শিখলাম, ধৈর্য আর কঠোর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। জাদুর পেন্সিল। রাফি ছিল এক দুষ্টু ছেলে। পড়াশোনার থেকে খেলাধুলায় তার বেশি মনোযোগ। একদিন সে বাজারে গিয়ে এক পুরনো দোকানে ঢুকে গেল। দোকানদার এক বৃদ্ধ লোক তাকে একটা পেন্সিল দিয়ে বলল, এটা একটা জাদুর পেন্সিল, যা আঁকবে তাই সত্যি হয়ে যাবে। রাফি অবিশ্বাস করলেও পেন্সিলটা নিয়ে নিল। বাসায় ফিরে সে কাগজে একটা চকোলেট আঁকল। হঠাৎ সেটি সত্যি হয়ে গেল। খুশিতে সে লাফিয়ে উঠল। এরপর সে একটা সাইকেল আঁকল, এবারও সত্যি হল। কিন্তু ধীরে ধীরে সে অহংকারী হয়ে উঠল। বন্ধুরা যখন তার সাথে খেলতে চাইত, সে বলত, আমার তো জাদুর পেন্সিল আছে, তোমাদের দরকার নেই। একদিন সে বিশাল এক রাজপ্রাসাদ আঁকতে গিয়ে পেন্সিলটা ভেঙে ফেল। সে বুঝতে পারল, জাদু নয়, আসল শক্তি বন্ধুত্ব আর কঠোর পরিশ্রম। এরপর থেকে সে নিয়মিত পড়াশোনা করত এবং বন্ধুদের সাথে আনন্দে সময় কাটাত। সাহসী বালক আর বাঘ। এক গ্রামে থাকত ছোট্ট ছেলে আরিফ। সে ছিল খুব সাহসী। একদিন সন্ধ্যায় সে জঙ্গলের পাশে খেলছিল, তখন হঠাৎ এক বিশাল বাঘ এসে সামনে দাঁড়াল। গ্রামের সবাই ভয় পেয়ে ঘরে ঢুকে গেল, কিন্তু আরিফ ভয় না পেয়ে ঠান্ডা মাথায় ভাবতে লাগল কি করা যায়। হঠাৎ সে খেয়াল করল পাশে একটা বড় গর্ত আছে। সে চতুরতার সাথে নিজের লাল চাদরটি নেড়ে বাঘটিকে বিভ্রান্ত করল। তারপর ধীরে ধীরে পিছিয়ে গিয়ে গর্তের কাছে এসে বাঘটিকে লাল চাদরের দিকে আকৃষ্ট করল। বাঘটি ঝাঁপিয়ে পড়তেই গর্তে পড়ে গেল। সবাই ছুটে এসে আরিফকে বাহবা দিল। তারপর রাজা খবর পেয়ে তাকে পুরস্কৃত করলেন এবং বললেন, সাহস আর বুদ্ধি থাকলে সব বিপদই জয় করা যায়। তাহলে আজকে আমরা এই গল্প থেকে শিখলাম, ভয় নয়, বুদ্ধিই আসল শক্তি। পরীদের উপহার। ছোট্ট মিনা খুব দয়ালু মেয়ে ছিল। সে গরিব ও অসহায়দের সাহায্য করত। একদিন জঙ্গলে খেলতে গিয়ে সে আহত এক পাখি দেখতে পেল। মিনা পাখিটাকে বাড়িতে নিয়ে এসে যত্ন নিল। পরদিন সকালে পাখিটা উড়ে যেতে যেতে বলল, তুমি খুব ভালো মেয়ে, তোমার জন্য এক উপহার আসবে। সেদিন রাতে মিনা ঘুমিয়ে পড়ার পর জানালা দিয়ে এক ছোট পরী এলো। সে মিনার পাশে একটা ছোট্ট ঝোলার মতো কিছু রেখে গেল। সকালে উঠে মিনা দেখল ঝোলার ভেতরে চকচকে সোনার কয়েন। সে খুশি হলেও সব কয়েন নিজের জন্য রাখল না। সে গরিবদের খাবার ও পোশাক কিনে দিল। পরীরা দেখে খুব খুশি হল। তারা ঠিক করল
মিনা যত ভালো কাজ করবে ততই সে উপহার পাবে। তাহলে আজকে আমরা এই গল্প থেকে শিখলাম, ভালো কাজের ফল সব সময় ভালো হয়।